নমস্কার বন্ধুরা, ভাটলাভার সুমন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে জাবা পাখির বাচ্চাকে গরমের হাত থেকে কীভাবে বাঁচাবে, কীভাবে রাখবে, মেনটেন করবে সব কিছু। তো তোমরা যারা যারা ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করে যাক। দেখো, কেউ স্কিপ করবে না, প্রথম থেকে দেখতে থাকো, তাহলে ভিডিওটা বুঝতে পারবে আমি জাবা পাখির বাচ্চাকে কেমনভাবে হাঁড়ির ভেতরে মেনটেন করি, সব কিছুই তোমাদেরকে দেখাবো আজকে। তো দেখতে পাচ্ছ, আজকে চান করার জল দেবো। অনেকদিন মানে ডেলি দিই, তো অনেকদিন ভিডিওটা বানানো হয় না, একটু মানে কাজের জন্যে। তো আজকে তোমাদেরকে দেখাবো চান করার জল টল দেবো, সব কিছু দেখাবো। তো চলো দেখা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, চান করার জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ চান করার জল নিলাম, এখান থেকে দেবো। জাবা পাখির কলোনিতে যা আছে বন্ধুরা, জল নিয়ে যাবো, সব ফুড দেবো, সব কিছু দেবো। এত গরম পড়েছে, প্রচণ্ড গরমের চক্রে জাবা পাখিকে রাখা বহুত মুশকিল। তো বন্ধুরা, যারা যারা জাবা পাখি পালন করেন তারা এই ট্রিকটা ইউজ করতে পারেন, যে ট্রিকটা আমি করেছি। তো দেখতে পাচ্ছেন জল নিয়ে যাচ্ছি, চান করে জল দেবো জাবা পাখিদের। আজকে বহুত দিন ধরে জাবা পাখিদের জল দেওয়া হয়নি, দেখতে পাচ্ছ। চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ফ্যান জাবা কলোনি, প্রিন্স কলোনির ভেতরে যাচ্ছি। প্রিন্স কলোনিতে দেখো এইগুলো আছে, অনেকটা বিক্রি করে দিয়েছিলাম, তোমাদের দেখেছিলে 100 পিস মতো বিক্রি হয়ে গেছিলো, তারপরে আর ছিল না। তো তোমরা দেখতেই পাচ্ছ সেখানে চলে এসেছি প্রিন্স কলোনিতে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো ভিডিওটা দেখো, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, তোমাদের নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ প্রিন্স কলোনি এটা। তো বন্ধুরা চলো জাবা কলোনিতে যাওয়া যাক, গিয়ে দেখাবো তোমাদেরকে কী কী আছে, কী কী অসুবিধাগুলো সব বলবো। চলো যাই। এই গরমে বন্ধুরা, প্রচণ্ড গরমে, এখন যে রোদ্দুরের গরমটা আছে সেই গরমে প্রচণ্ড তাপ আছে। দেখো বাচ্চা হাঁড়ি থেকে ফেলে দিয়েছে। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে জল দিয়েছি পাখিদের চান করতে জল দেওয়া হয়েছে, দেখতে পেলে। তো আমার জাবা কলোনিতে যে বাচ্চাগুলো আছে ওই কোনার হাঁড়িতে, তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ ওই কোনায় বসে আছে। তো ওখান থেকে নিচে পড়ে গেছে, যেহেতু গরমটা আর অ্যালবেস্টারের ঘর আমার, তো উপরে পাখির ঘরটা অ্যালবেস্টারে, সেই জন্য তোমার এত গরমের ভেতরে পাখির বাচ্চাগুলো যে আছে ভাঁড়ের ভেতরে, সে ওর ভেতরে থাকছে না। যাই, তোমাদেরকে দেখালাম, মনে করলাম একটা ভিডিও বানাই, এই গরমে কি করে রেখেছি পাখিদেরকে সেইভাবে দেখাবো তোমাদের। তো দেখতে পাচ্ছ সব কিছু আছে, সিজনিক জল শব্দ আছে, পাখি চান করার জলও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, নিচেতে একটা বাচ্চা কোনাটায় পড়ে আছে, তো তোমাদেরকে দেখাবো ওই কোনার পাখিটা, বাচ্চাটা পড়ে আছে। আর বাচ্চার যে ভাঁড়টা আছে আমি কেমনভাবে রেখে দিয়েছি তোমাদেরকেও দেখাবো। তো দেখতে পেলে ওই দেখো কোনায় বাচ্চাটা পড়ে আছে, একদম কোনায়। এত গরমে বন্ধুরা জাবা পাখির বাচ্চাকে, এই যে বাচ্চাগুলো আছে বলে আমি ভাঁড়টা লাগিয়ে রেখেছি। তো এবার গিয়ে এবার খুলে দেবো এক এক করে ভাঁড়গুলো সব। তো তোমাদের সেই ভিডিওটাও দেখাবো। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। তো মানে এর ভেতরে যা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই বাচ্চাটা নিচে পড়ে আছে, কত সুন্দর, মানে এটা সিলভার বেবি বেরিয়েছে। বন্ধুরা, আমার কলোনিতে খুব সুন্দর প্রোগ্রেস হয়, তোমাদেরকে তো দেখিয়েছি। তো তোমাদের ভিডিওটা দেখবে, স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে আমি কেমনভাবে পাখির বাচ্চাগুলোকে কীভাবে যত্ন করে রাখি। তো এরপরে দেখতে পাবে ওকে ভাঁড়ে তুলে দেব। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমার ভাঁড়টাকে ভাঁড়ে তুলে দেবো। ভাঁড়টাকে দেখো, যেহেতু বাচ্চা ছিল বলে অনেকটা গরমের জন্য আমি কি করেছি, ভাঁড়টার গায়ে ন্যাকড়া জড়িয়ে দিয়েছি, যাতে ভিজে ন্যাকড়া দিয়ে জড়িয়ে দিয়েছি, যাতে ভাঁড়টাকে ঠান্ডা রাখে, ওর ভেতরে বাচ্চাগুলো ভালোভাবে থাকতে পারে। এই দেখো
এই ট্রিকটা তোমরা ইউজ করতে পারো যাদের বাড়িতে জাবা কলোনি জাবা পাখি আছে, বাচ্চা আছে, এই গরমে তারা রাখতে পারছো না, তাদেরকে বাচ্চা বেরিয়ে আসছে, তো ন্যাকড়া দিয়ে গায়ে জড়িয়ে রেখে তুমি ভিজে ন্যাকড়া কিছুদিনের জন্য রেখে বাচ্চাটাকে বড় করে নিতে পারো। আমি এইভাবেই এদেরকে মেনটেন করি। তো যখন বড় হয়ে যাবে ভাঁড় খুলে দেবো, কোনো অসুবিধা নেই। এই দেখো আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এটা ভিজোতে যাব, ভিজিয়ে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছি এটা আমি ভিজোতে নিয়ে যাচ্ছি, এটা ভিজিয়ে নিয়ে আসি, নিয়ে আবার ওর গায়ে দিয়ে দেবো যাতে পাখি বাচ্চাগুলোর ভাতটা হালকা ঠান্ডা থাকে, বাচ্চাগুলো না বেরোয়। আর বন্ধুরা, পাখি পুষলেই যে পোষার মতো শখ তা না, পাখি পুষতে অনেকটাই কষ্ট আছে। যে এদের এক একটা জিনিসের মেনটেন করতে হয়, মানে খাবার দাবার সব, ফুড, চ্যান, জল, মেডিসিন টাইম মতো সব কিছু মেনটেন করতে হয় বন্ধুরা। তো দেখতেই পেলে আমি ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো ভাঁড়ের গায়ে। যে এই বাচ্চাগুলো বেরিয়ে গেলে আমি ভাঁড়টা খুলে দেবো এখান থেকে। আমি এখন সব ভাঁড়টা খুলিনি, কারণ সব পাখি তো ভাঁড় খুলে দিলে পাবে না জায়গা, তো এর ভেতরে এসে মারপিট করবে বলে আমি ভাঁড়টা খুলিনি, তো ওই জন্য ভাঁড়টা খুলে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো পুরো ভিডিওটা। যাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, কমেন্ট করার থাকে জানিও প্লিজ, কোনো অসুবিধা নেই, আমি রিপ্লাই করে দেবো। তো দেখতেই পেলে তোমরা আমার পুরো ভিডিও জাবা কলোনিটা কীভাবে মেনটেন করে রাখা হয়, কীভাবে কী করা হয়। তো যারা যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে। থ্যাংক ইউ বন্ধুরা, ফের একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে, ফের নতুন ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা বন্ধুরা।